কি করবো ওই টাকা দিয়ে? কবরে তো নিয়ে যেতে পারবো না, তারপরে চেষ্টা করি মানুষের জন্য কিছু করে যেতে পারি কিনা। আল্লাহ, তুমি আমাকে নিয়ে যাও, আমার আর কোনো কর্মীকে নিয়ে যাইও না। সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে। পল্লীকবি জসিমউদ্দিনের পল্লী বাংলার স্বাধীনতার স্থপতি, বঙ্গবন্ধুর সোনার বাংলার নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার সুন্দরপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন একরামুল করিম চৌধুরী এমপি। মুক্তিযোদ্ধা পিতার সন্তান, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে মানবতার সেবক হিসেবে নিজেকে উৎসর্গ করে দিতে চায় মানুষের কল্যাণে। কি করবো ওই টাকা দিয়ে? কবরে তো নিয়ে যেতে পারবো না, তারপরে চেষ্টা করি মানুষের জন্য কিছু করে যেতে পারি কিনা। আল্লাহ, তুমি আমাকে নিয়ে যাও, আমার আর কোনো কর্মীকে নিয়ে যাইও না। তুমি আমাকে নিয়ে যাও এই পৃথিবীর থেকে, তবু এই তরতাজা প্রাণগুলো নিয়ে যাইও না আল্লাহ। নোয়াখালী তথা গোটা বাংলার মানুষের কাছে বর্তমান সময়ে মানবতার জন্য আলোচিত এই জনপ্রিয় সংসদ সদস্য। আজকে নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনী এই 3 ডিস্ট্রিক্টের করোনা পরীক্ষা বন্ধ কিটের অভাবে। এই বন্ধ হওয়ার কারণে মানুষের মধ্যে একটা হাহাকার সৃষ্টি হয়েছে। করোনার প্রাণঘাতী ছোবল থেকে রক্ষায় সরকারি বরাদ্দকৃত অক্সিজেন বেড না পেয়ে নিজস্ব উদ্যোগ নিয়ে তৈরি করেছেন 80 শয্যা বিশিষ্ট অক্সিজেন বেড এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে আজগবি ও মহা আজগবি ডিপার্টমেন্ট বলেও কঠোর সমালোচনা করতে দ্বিধাবোধ করেননি এই নেতা। আমি আজগবি বিভাগ বলেছিলাম 2-3 দিন আগে, এটা আজগবি নয়, মহা আজগবি বিভাগ। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, বাংলাদেশ থেকে 2-3 দিনে যেভাবে ক্যাসিনোকে ধ্বংস করেছেন আপনি, মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন। আমি আপনার কাছে অনুরোধ করব, স্বাস্থ্য সেবার একজন কর্মী হিসাবে, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আপনি এই সিন্ডিকেটটা একটু ভাঙার ব্যবস্থা করুন, তাহলে বাংলাদেশের মানুষ অনেক সুফল পাবে। কর্মী বান্ধব এই নেতার চিন্তা ভাবনায় রয়েছে করোনার সংক্রমণ থেকে মানুষকে বাঁচানোর। করোনার সংক্রমণের ভয়ে যেখানে আপনি আমি ঘরবন্দি, তখনও ভয়ভীতি এড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে ছুটে গিয়েছিলেন করোনায় মৃত কর্মীকে দেখতে। এ সময় কান্নায় ভেঙে পড়েন প্রিয় নেতা। করোনার করাল গ্রাস থেকে প্রাণের নোয়াখালী তথা গোটা বাংলাকে বাঁচাতে দলমত নির্বিশেষে নতুনভাবে করোনার সংক্রমণ ঠেকাতে নেতাকর্মী সহ সকলের কাছে প্রতিটি ওয়ার্ডে করোনা প্রতিরোধ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন প্রিয় নেতা। আমি আমার প্রাণের স্পন্দন, আমার ছাত্রলীগ, ভালোবাসার যুবলীগ, আমার মাথার মুকুট আওয়ামী লীগ, আমি আপনাদেরকে বলবো, নোয়াখালীর প্রত্যেকটা ওয়ার্ডে আপনারা কমিটি গঠন করুন এবং করোনা বিরোধী সংগ্রাম কমিটি গঠন করুন। প্রয়োজনে বিরোধী দলের কেউ যদি আসতে চায় সেটাকে তাদেরকে নিয়ে কমিটি গঠন করে, এবং যেসব বাড়িগুলো আপনার করোনা আক্রান্ত, প্রত্যেকটা বাড়িতে লাল পতাকা উড়িয়ে দিন এবং ওখানে সাইনবোর্ড টাঙিয়ে দিন যে এটা কোভিডে করোনায় আক্রান্ত বাড়ি, এই বাড়িতে কেউ ঢুকা যাবে না, কেউ বের হওয়া যাবে না। এবং এইটা আমার নির্দেশনা রইল আপনাদের কাছে, নোয়াখালীর সকলের কাছে। আগামীর দিনগুলোতে সাধারণ মানুষের কল্যাণে নিজেকে সক্রিয় রাখবেন প্রিয় নেতা, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। কাজী মঈনুদ্দিন রবিন, নোয়াখালী।